কি হলো? বসুন। নমস্কার। বসুন। কি হলো? বসুন। বসুন। আপনার সম্বন্ধে আমি সবই শুনেছি। আপনি আপনি একজন শিক্ষিত মেয়ে। আলাদা করে আপনার আর কি ইন্টারভিউ নেব বলুন? শুধু আমার কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ স্যার, বলুন না। মানে আপনি সব ধরনের ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন তো? আসলে কি জানেন, ব্যবসাতে তো ওই বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে। আর তাছাড়া আমরা হচ্ছি প্রফেশনাল। আমাদের প্রধান কাজই হচ্ছে ক্লায়েন্টের সন্তুষ্টি দেখা। কারণ সেটা যদি না হয় তাহলে তো আর বিজনেসটাই থাকে না, তাই না? আমি চেষ্টা করুম স্যার। বেশ, তাতেই হবে। আপনি যে চেষ্টা করবেন বলেছেন, এতেই হবে। এই যে ওয়াই পারছেন? আচ্ছা, আপনাকে আমি কতবার বলেছি এভাবে হোটেলের আশেপাশে ঘুরঘুর করবেন না। মন যে মারলো না ভাইজান। তাই নিলে বুঝেন না, এই হোটেলের চারপাশে কেন ঘুরঘুর করতেছি এ তো বুঝেন। আপনারা তো কইছি সব। হ্যাঁ, বলেছেন। মেয়েটা আপনার বিবি ছিল একদিন। আমার জীবনের সকল অপমান, সকল শাস্তির লিগা এই মায়া মানুষ দায়ী। দিনের পর দিন, রাইতের পর রাইত আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত কইরা অন্য পুরুষ মানুষের লগে স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করছে। এই মায়া মানুষ, এই মায়া মানুষের লিগা গায়ের মানুষে আমারে কম অপদস্থ করে নাই। এখন এই শহরে আল্লাহ যখন তারে মিলাই দিছেন, ওর বনিতা তারে আমি কইরাই ছাড়ব, তাইলেই আমার শান্তি। আপনার আশা এতক্ষণে পূরণ হয়ে গেছে কাবুল ভাই। এখন তো সে আমাদের ব্যবসার একজন অংশীদার। মাইয়া কিন্তু বড়ই তেজি, সে পারে না এমন কোনো কাম কিন্তু নাই। সেই জন্যই তো ওকে এমন কঠিন কাজ দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক দিন আলাদা আলাদা পুরুষের মনোরঞ্জন করতে পারে। কাবুল ভাই,
মেয়েরা যখন তাদের সতীত্ব হারায় তখন সে চায় না এই কথা নিয়ে লোক জানাজানি হোক। তাছাড়া এবার তো পয়সা কড়ি মিলবে। একবার ঘটনাটা ঘটে যাওয়ার পর চুপ করে থাকা ছাড়া ওর কোনো রাস্তাই খোলা থাকবে না। তাই বলছিলাম রাহুল ভাই, আপনি শান্ত মনে এখন বাড়ি চলে যান। কাল আপনাকে আমি সুখবরটা দিয়ে আসবো। ভাই রাখান কথা। এই মাইয়ারের একদিনের লিগা হইলেও আমি কিন্তু ভোগ করতে চাই। যত টাকা লাগে লাগুক, এটা আমি জোগাড় করুম। তার মানে আপনি আমাদের একদিন ক্লায়েন্ট সাজতে চান, তাই তো? হ, তাই চাই। এ তো একখানা নজির হয়ে থাকবে দেখছি। হ্যাঁ, নিজের স্ত্রী বক্সে তালাক দেওয়া, তবু তাকে ভোগ করতে হলে টাকা নিয়ে অন্যের কাছে দরবার করতে হবে। শালি যতদিন আমার নিকটে আসিল, একদিনের লিগে আমার শুইতে পর্যন্ত দেয় নাই। এমনি তার উপরে আমার এত রাগ। ঠিক আছে ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা না হয় একটু ডিসকাউন্ট করে দেব। এই ক্ষেত্রে তো ওই আপনার তালাক দেওয়া স্ত্রী তো আর পয়সা পাবে না। হ্যাঁ, ঠিক আছে রাহুল ভাই, এখন আপনি বাড়ি চলে যান। আমার আবার ওখানে থাকতে হবে, যাতে গন্ডগোল আবার না হয় আর কি, দেখতে হবে তো সব দিকে। আরে ভাইজান, আমি তফাতে থাকুম, আমার কাউরে দেখতে দিব না। কিন্তু এই জায়গা চাই না, আমি এখন কই যাইতে পারবো না। কি বলছেন কি? হ ভাইজান, আমি সংবাদ পামু এই মাইয়ার সকল সতীত্ব, সকল তেজ ধ্বংস হইছে। এই খবর নিমু, তারপর এই জায়গা ছাড়ু। না, আপনার দেখছি তার উপর বড় রাগ। ঠিক আছে, আপনাকে যেন কেউ দেখতে না পারে। আপনি হোটেলের ভিতর ঢুকবেন না, বাইরেই থাকবেন। আরে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি। আরে তাই হইব ভাইজান, তাই হইব। এখন আপনি আউগান দেখি। আবার আরে আপনি আউগান, আমি আছি এখানে, ঠিক আছে। এই প্রফেশনেতে আপনার টাকা পয়সার কোনো অভাব কিছু হবে না। শুনেছি এই চাকরিটা নাকি আপনার খুব প্রয়োজন। হ্যাঁ স্যার, আসলে আমার উপর আরো অনেক মানুষ নির্ভর করে বাঁচেন। হুম, দেখবেন চাকরিটা যেন আবার ছেড়ে দেবেন না আপনি। না না স্যার, স্যার ছেড়ে দেবার প্রশ্ন কেন উঠছে? আমি তো আসলে চাকরিটা করতেই এসেছি। গুড, ভেরি গুড। তো দাঁড়ালেন কেন আপনি? বসুন। আপনার স্পিরিটটাই দেখছি আলাদা। ঠিক আর 5 জনের মতন নন আপনি। অনেকে তো কয়েকদিন পরই চাকরিটা ছেড়ে দেন। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন স্যার।
কি জানেন, আপনাকে একটু আমাকে কনভিন্স করতে হবে। ঠিক বুঝলাম না স্যার। আসলে আমাকে কনভিন্স করতে পারলে তবেই তো বুঝতে পারবো যে আপনি অন্য সব ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন কিনা। আপনি প্রশ্ন করুন স্যার। এসো এসো। আমি জানতাম তুমি আসবে। কেমন আছো? আমি ভালো আছি স্যার। আরে থাক 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 থাক, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তবে এখন ইংল্যান্ডে যে কাজে যাচ্ছি সেটা সফল হলেই কি যে কোন স্যার, আপনার কাজ সফল হইব না এসে ভাবতেই পারি না। আপনার লেখার নিষ্ঠা, মেধা, ধৈর্য এই দেশের কয়টা মানুষের আছে কন্ত? না না, ওভাবে বলো না। আসলে একটাই তো জীবন, যদি কাজে লাগাতে পারি। যাক, তোমার কথা বলো, তোমাকে নিয়ে কত গর্ব হয় জানো, যে আজকে আমার ছাত্র সে ইউনিভার্সিটির প্রফেসর। সবই আপনার আশীর্বাদ স্যার। আমার ছাত্র জীবনের দিনগুলির কথা তো আমি ভুলি নাই। সেদিন আপনি সহায়তা না পাইলে হাই স্যার আমি। বসো। থ্যাংক ইউ স্যার। আসলে কি জানো তো, ছাত্রছাত্রী আমার নিজের সন্তানের মতো। তারা যখন সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, তখন যে শিক্ষক হিসাবে কি ভালো লাগে সেটা একমাত্র শিক্ষকই জানে। তবে একথাও ঠিক, আমরা আমাদের সময় যে ধরনের ছাত্রছাত্রী পেতাম, আমি জানি না তোমরা এখনো পাও কিনা। আসলে সেই ধরনের স্ট্যান্ডার্ড কি আছে? সূর্য, হ স্যার, হ আছে আছে স্যার। এখনো কিছু ভালো ছাত্রছাত্রী তো আছেই। জানেন স্যার, প্রত্যেকদিন যখন ইউনিভার্সিটি পড়াইতে যাই তখন খুব ভালো কইরা প্রস্তুত হইয়া যাইতে হয়। জেনে খুব ভালো লাগলো। যাক, তোমার কথা বলো। আসলে তোমার ব্যক্তিগত জীবনের অনেক কথাই তো আমার জানা, সেই জন্যই জিজ্ঞেস করছি। ভালো আছো তো বাবা? আছি স্যার, চলতেছে। বৌমা কি এখন তোমার কাছেই থাকেন? ছিলেন, সম্প্রতি বাবার কাছে আছেন। তোমাদের আগের মতো মানসিক দূরত্ব নেই তো সূর্য? স্যার,
যার লগে মনের যোগ কোনোদিন তৈরি হইল না, তার লগে মানসিক দূরত্ব কমে কি কইরা? একটা কথা খুব ঠিক, জানো তো সূর্য, মনের ভেতরে যদি শান্তি না থাকে তাহলে স্যার আমি কইতেছিলাম আপনার গবেষণার বিষয়খান কি স্যার? 1947-এর হ্যাঁ, স্বাধীনতায় মেয়েদের ভূমিকা। এই একখানা ব্রিলিয়েন্ট কাম হইব স্যার। সত্যি তো, অসংখ্য মানুষের ভূমিকা না থাকলে এই দেশ তো স্বাধীন হইতে পারতো না। তখনকার মহিলারা শুধুই অন্তঃপুরবাসী হইয়া থাকেন নাই, তারাও সকল কিছুরে তুচ্ছ কইরা দেশের লিগা ঘর ছাড়ছিলেন স্যার। এর একখান দলিল থাকা বড় জরুরি ছিল। কিরণমালা কেমন আছে হুম? দেখেছো তো, আমি নামটা এখনো ভুলিনি। তার কি কোনো খবর পাও? হ্যাঁ স্যার, সে এখন কলকাতায় আছে। হ্যাঁ, বলো কি? আমার ছাত্রী। তাই? আরে এই কথাটা তুমি এতক্ষণ আমাকে বলনি। সে নিশ্চয়ই ইতিহাসের ছাত্রী। হ্যাঁ স্যার। আপনার অ্যাটিটিউড দিয়ে যদি আপনি আমাকে স্যাটিসফাই করতে পারেন তবে আপনি যদি আর একটু পরিষ্কার করে বলেন, আমার কাছে স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ মানে আমিও বুঝিয়ে বলার চেষ্টা করছি। মানে বলছিলাম যে ওই আমি একটা ডেমনস্ট্রেশন চাইছি। সেরকম হলে আজ রাত থেকেই কাজটা শুরু করা যেতে পারে। আজ রাতে? এত রাতে কি কাজ শুরু হবে? না মানে বাইরে নয়, হোটেলে। হোটেলে? কি কাজ স্যার? আমাদের যে ক্লায়েন্ট আছেন আজকের, আসলে উনি তো অন্য হোটেলেতে আছেন। ওনার সঙ্গে ওই 1 ঘন্টার একটা সিটিং যদি দেওয়া যায় আর কি। সিটিং? মানে ওই কলকাতা শহরটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো আর কি। আসলে উনি একজন বিদেশি তো, অনেকদিন ধরে বিভিন্ন দেশে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, মানে বাড়ি থেকে দূরে দূরে। তাই যদি ওনাকে একটুখানি ওই ফ্যামিলি ফিলিং দেওয়া যায় সেটাই আর কি। ও আচ্ছা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। তবে স্যার একটা রিকোয়েস্ট আছে। এই কাজটা যদি আজকের বদলে কালকে করা যায় তাহলে খুব ভালো হয়। আসলে আমি তো বাড়িতে বলে আসিনি। ও বেশ, তাহলে আজ তুমি আমাকেই বরঞ্চ স্যাটিসফাই করে তোলো। বলুন কিভাবে? 1 মিনিট। দরজা আটকাইতেছেন কেন? কোনো বিপদ হইব না তো আমার? আমি কি ভুল করছি লোকের কাছে কামের ব্যাপারে আসা? হায় আল্লাহ, আমি তখন গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ শুনতে পাইব না আমার কথা।